নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখ সরমুনার সাথে ঐতিহাসিক 5ই আগস্ট সর্বপ্রথম 2 লক্ষ জনগণ নিয়ে জালিম শাহীর সরকার পতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। সারা বিশ্বে যখন নমরুদ ফেরাউনের ফেতর দ্বারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল মুসলমানদের উপর, বুলেটের তপ্ত সীমা যখন কেড়ে নিচ্ছিল মুসলিম শিশুদের নিষ্পাপ প্রাণ, হিংস্র হায়নার অপবিত্র হাতে যখন লুণ্ঠিত হচ্ছিল আমাদের মা বোনদের ইজ্জত, তখন কি কোনো পরিচিত মুসলমান ঘরে থাকতে পারে? সমাজের এই সকল ঘৃণিত কীটকে উপলব্ধ করে জাহেলিয়াতের মূল উদ্ঘাটন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে 1987 সালের 13ই মার্চ বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল এক তেজদীপ্ত রক্তিম সূর্য। শুরু হয়েছিল এক দুর্বার আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। রুহানিয়াতের ঢাল আর আপসহীন সংগ্রামের উত্তপ্ত তরবারি নিয়ে জিহাদের ঝান্ডাকে উঁচু করে ধরে এই আন্দোলন এগিয়ে চলছিল সংগ্রামের উত্তপ্ত ভূখণ্ড ছিঁড়ে। এই আন্দোলনকে আরো বলিয়ান করে তুলতে প্রতিবাদী কণ্ঠস্বর আর বীজ মুজাহিদ ছাত্রদের নিয়ে 1991 সালে 23 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এক সংগ্রামী ছাত্রের সাহসী কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 25 বছর পরে 2016 সালের 28শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী যুব আন্দোলন। এই ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজের আইডল নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখ সরমুনার সাথে ঐতিহাসিক 5ই আগস্ট সর্বপ্রথম 2 লক্ষ জনগণ নিয়ে জালিম শাহীর সরকার পতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। আপনারা মিডিয়ায় দেখছেন ছাত্র বৈষম্যবাদী ছাত্র জনতার ডাকে সরকার পতন হয়েছে, কিন্তু সব থেকে আগে যত রাজনৈতিক দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিপ্লবী সিফা সারার শাইখ সরমুনার নেতৃত্বে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।